আমার জীবনের ভিতর এটাই শেষ মিটিং। কারণ বিধাতা যে কোনো মুহূর্তে ডাক দিতে পারে, উত্তর না দিয়ে কোনো উপায় দেখবে না। তবে আমার ভয় হইতেছে যে আমার অবস্থাতে যদি আপনারা আসেন তাইলে কি অবস্থা হবে। কারণ আলামত যেটা দেখতেছি এটা হলো একটা কিয়ামতের আলামত বলে মনে হইতেছে না। এই আলামত কারোর জন্য ভালো হবে না, আপনার নিজের জন্য হবে না, পরিবারের জন্য হবে না, সমাজের জন্য হবে না, দেশের জন্য হবে না। মেহরবানি করে অ্যাডভোকেট হিসাবে আমি আরেকটু পিছনে যাই। উপমহাদেশ ব্রিটিশ আমল থেকে যখন মুক্ত হয়, সেখানে যারা নেতৃত্ব দিয়েছেন মুক্তির জন্য তারা আইনজীবী ছিল। নেহেরু, জিন্না, গান্ধী, অনেকে। এখনকার মতো এভাবে গ্রামে গ্রামে, থানায় থানায়, এমনকি পাড়ায় পাড়ায়, এমনকি বাড়ির ভিতরেও একাধিক অ্যাডভোকেট ছিল না, একাধিক ছিল না। আমাদের উকিলদের কোনো বংশের, কোনো বাড়ির, কোনো গ্রামের, কোনো গ্রাম বা কোনো ইউনিয়নের যদি কোনো ব্যক্তি প্রথমে অ্যাডভোকেট হয়, তার জন্য সম্মান ছিল আলাদা এবং তারা গর্বিত অনুভব, তারা অহংকার অনুভব। কিন্তু এখন তো গণতন্ত্রের মতো হয়ে গেছে আমাদের অবস্থা। আমাদের গণতন্ত্রের জন্য রোগাগ্রস্ত, আমরা রোগাগ্রস্ত হয়ে গেছি। এটা কোনো গণতন্ত্র যে বন্ধু যেটা বোঝে বা গণতন্ত্র যেটা আমরা পড়ছি, যে পলিটিক্যাল সায়েন্স হোক, সিভিক হোক, সেটা কিছুই এখন দেখা যাচ্ছে না। কথা বলতে আরম্ভ করলে সকলে বলে এটা একটা মিটিং কন্ডাক্ট করবে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি। দেখা যাচ্ছে যে ওনাদের ভূমিকা দেখা যাচ্ছে এখানে মাইনর, এবার আমাদের ভূমিকা হয়ে গেছে এখন মেজর। যাতে ইচ্ছা আমরা মাইক্রোফোন কানে নিয়ে আমি শুরু করে দেবো। এটা তো উচিত না, এটা কোনোদিনও উচিত, এটা হতেই পারে না। যাই হোক, আজকের যে আলোচ্য বিষয়গুলি আছে এগুলি অলরেডি আলোচনা হয়েছে এবং ফারুক সাহেব এগুলি অলরেডি সামাজিক করিয়েও দিয়েছে। তারপরেও দু একটা ব্যাপার আমি বলবো। শুধু আমার প্রথমটা হইল পৌরসভা সংক্রান্ত যেটা, এটা ফারুক সাহেব যেটা প্রস্তাব করেছে, এরপরে যে অ্যামেন্ডমেন্ট প্রস্তাব যেটা আসছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, এবং তারপরে বলছে শুধু উকিল সাহেব। তো শুধু উকিল সাহেব যদি গড়কে নিয়ন্ত্রণ করতে পারে তাইলে ওইটা হলো সবচেয়ে উত্তম। আর গড়ে যদি দেখে জায়গা হবে না, তাইলে অন্যান্য দুইজন সেটা আমাদের চৌধুরী থেকে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হইলো, আরেকজন বলছে যে কোলে যদি বাচ্চা থাকে, তখন কোলের বাচ্চা যদি এখানে আসি কান্না আরম্ভ করে, অথবা তার যদি যদি তার সেই প্রয়োজনে তখন, অথবা সে যদি পায়খানা পেশাব করে, তাহলে এটা না করে ওই দুইজন, সেটা সবচেয়ে উত্তম হবে। ঠিক আছে, তবে সেখানে আমি অতীতের কিছু একটু বলি, যদি আপনাকে আমরা অনুমতি দেন তাই। সেটা হলো, আমি তো 69 জয়েন করছি, তখন কিন্তু বারে কোনো বোর্ড ছিল না। বার তখন সাধারণ খানা ছিল যে চা পানি খেতে পর্যন্তই, আর কিছু ছিল না। আমি পাইছি আসি 9 জন সিনিয়র পেয়েছি। তার মধ্যে প্র্যাকটিসিং হলো 7 থেকে 8 জন, বাকিরা নামকা অবস্থা। আমাদের মতো নামকা অবস্থা, আপনাদের এখন নামকা অবস্থা হয়ে গেছে না, নামকা অবস্থা। যাই হোক, সেখানে ইন্ট্রোডিউস হয়েছে আমি, ইব্রাহিম সাহেব এবং আমরা তিনজন হলে মুর্শিদুর রহমান সাহেবের জুনিয়র। মুর্শিদুর সাহেবকে যে বছর জোর করে প্রেসিডেন্ট বানানো হয়েছে, ভোট না, ভোট ছিল না, কোনো ভোট ছিল না। তখন মকবুল সাহেব ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। মকবুল সাহেবের কথা বললেন আমাদের মুর্শিদুর রহমান সাহেব। মুর্শিদুর রহমান সাহেব তখন মেম্বার হইলে মাত্র 9 জন, অনেক নাই। আর আমরা 69 সপ্তাহে আমরা আছি আর 5 জন, 9 আর 14 জন। 14 জনের সময়ে তখন আমরা দাওয়াত দিছি, মুন্সিফ সাহেবের সবাই দাওয়াত দিছি। তখন তো মুন্সিফ সাহেব একজন, সাব রিজিনাল মুন্সিফ একজনই ছিলেন, আর এসডিও সাহেব, এই যে কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এই সেই কাগজ দাওয়াত দেওয়া হতো না। এখন তো দাওয়াত লাগে না, এটা যেমন হয়ে গেছে।
রাস্তা থেকে আসিও খায়, এতটা আনি খাবার, অতটা আনি খাবার, অতটা আনি। কিন্তু এই যে অপচয়ের টাকাটা, এই টাকাটা আপনাদের ফান্ডে যদি থাকতো তাহলে এটা তো আপনাদের ওই যে বেনামূলক ফান্ড ওটা ওখানে যেত, এটা বেনামূলক ফান্ডে যেত। আর এখনো যদি কম খরচ হয় যেটা বাঁচবে সেটা বেনামূলক ফান্ডে যাবে, সে আপনাদের উপকার হবে, উপকার হবে না, আপনাদের পরিবারের উপকার হবে। যাই হোক, এটা তারপরে আপনাদের বিবেকের জন্য আমিও ছেড়ে দিলাম, তবে উত্তম হবে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এবং সেটা কন্ট্রিবিউট করবে। আর নিমন্ত্রণের ব্যাপারে ওনারা তো চলে যাবেন, পরবর্তী কমিটি যে ভোট করবে ওনারা চলে যাবেন, সেই সময় মেহরবানি করে যাদের তারা রাস্তা থেকে আগে খাওয়াবেন না। আর এক্স অফিসার ম্যাজিস্ট্রেট যেহেতু বিষয় কাজের সাথে জড়িত, তারা এখানে যে আমরা আসি তাদেরকে দাওয়া দিতেই পারে। কিন্তু এর বাইরে এমপি সাহেব আছেন, এমপি সাহেবের এখানে কন্ট্রিবিউশনও আছে, ওনাকে না দিলে হবে। এর বাইরে কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই, একদম মিসইউজ অফ পার্টি। যাই হোক, এরপরে হলো আমার তিনজন আইনজীবী, তিনজন কথা বলবেন। আমার এর মধ্যে যে আমরা আপনাদের ব্যাপারটাই আপনার যে সুপ্রিম কোর্ট এবং এক থেকে সুপ্রিম কোর্টে এখনো পেন্ডিং আছে। এই অবস্থাতে আমরা কাউকে বের করে দেওয়া বা কাউকে না রাখা এই সমস্ত সিদ্ধান্ত নেওয়াটা এটা ঠিক হবে না। এটা ঠিক হবে লেট আস ফাইট ফর দি ডিসিশন অফ দি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যদি আমাদের কনস্টিটিউশনে আমরা যে রাখছি যে এই কারণটা দিতে পারবে না, এটা যদি সুপ্রিম কোর্ট যদি অ্যাপ্রিসিয়েট করে তাহলে আমরা কনস্টিটিউশন সংশোধন করবো। কিন্তু তার আগে যেহেতু হাইকোর্টে একজনকে মেম্বারশিপ দেওয়ার জন্য অলরেডি বলছে এবং তাদেরকে মেম্বারশিপ হাইকোর্টও গেছে, সুপ্রিম কোর্টে গেছে, এগুলি যেহেতু পেন্ডিং উচ্চ আদালতে, সেটার জন্য আমাদের উদ্যোগ হবে অপেক্ষা করা এবং আমরা কি কারণে তাদেরকে মেম্বারশিপ দিতে রাজি না বা বেরোতে করতে চাই না, সেই কথাগুলি আমাদের কনফিউশনে যেহেতু আছে, সুপ্রিম কোর্টে যেহেতু কেস আছে, আমাদের সমিতি সেখানে সুপ্রিম কোর্টে এই ব্যাপারগুলো যেন উপস্থাপন করে প্রপারলি এবং তার মধ্যে যদি সিদ্ধান্ত আছে যেন সেটা একটি ফাইনাল ডিসিশন। আমি প্রস্তাব করছি এটা ফান্ডিং লাগানো ডিসিশন অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট হলো হাজিরা ছাপানো বা যেটা বলা হয়েছে ওই যে সর্বশেষ প্রস্তাবে যেটা আছে আর যে এটা কপি দেওয়ার জন্য, এটা খসড়া কপি রাখতে পারে। খসড়া কপি রাখে যদি বারে 100 টাকা বা 50 টাকা 10 টাকা বিক্রি করে যদি ইয়ে হয়, ইনকাম হয়, এটা নট ব্যাড, নট হতে পারে। এটা আমরা সকালে আমার মনে হয় সহযোগিতা করা সহজে, এখানে কোনো অসুবিধা নাই। আর এখন তো অলরেডি একটা কাউন্টার করা হয়েছে, কাউন্টার থেকে পেশা বিক্রি করে অসুবিধা নেই, যা করে ধরে চাকরি আপনারা দেখবেন। নেক্সট হলো কাউ সম্পর্কে বলা হয়েছে, আমার আর কিছু বলার নাই। তাও সে জন্মগতভাবে টাউন নয়, তাকে টাউন বানানো হয়েছে এবং সে টাউন হয়েছে নানা কারণে। তার মধ্যে আমাদের আইনজীবীদের ভূমিকা আছে, তার মধ্যে আমরা নিজেরা দোষী, এই দোষে আমরা একরকমের দোষী। অনেকে টাউনের সাথে যোগাযোগ আছে রাখছে। যাই হোক, ব্যাপারটা এটা যেভাবে মানে সুন্দরভাবে যেন এটাকে সমাধান করা যায় সে ব্যবস্থা নেওয়াটাই উচিত। তবে কেউ যেন বিনা কারণে যেন নাম দুর্ভোগ না বলে, আমি সেটা নিবেদন করতেছি। নেক্সট হলো কমিশনার সাহেবের আইন আছে, ইনকাম ট্যাক্সের আইন শেষ নেই, যাকে তাকে ধরতে পারে। তবে ওই সে যে পাঠাটা প্রয়োগ করছে এটা কোনো সিভিলের পাঠা না,
এটা কোনো সিভিলিয়ানদের ভাষা না, অভিজ্ঞের ভাষা, কারণ আমার এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা অ্যাসোসিয়েশন, বাংলা অ্যাসোসিয়েশন, গভর্নমেন্টের স্বীকৃত। আমরা ইনকাম ট্যাক্স যারা অলরেডি তালিকাভুক্ত অর্থনীতিতে দিচ্ছে, যারা তারা দিচ্ছে না বা তারা একটা চাইতে পারে, আর উনি নিজে আসবে আমাদের সাথে, আমাদের প্রেসিডেন্টের সাথে আলাপ করতে পারতেন, আলাপ করতে পারতেন। তো আমার মনে হয় যেহেতু সে একটা স্ট্রিম অ্যাটিটিউড নিয়েছে, তো তার সাথে একটা ভাষা কথা স্ট্রিম অ্যাটিটিউড নিয়ে তাকে বলা উচিত যে আপনি এইভাবে না বলে এইভাবে বলতেন যে আপনি নিজে আসে আমাদের সাথে আলাপ করতে পারতেন, নিজে আসে আলোচনা করতে পারতেন, ম্যাম সেক্রেটারি প্রেসিডেন্টের সাথে আলাপ করে দিতে পারতেন। এই অবস্থাতে আমার মনে হয় লিড যদি আমরা আইনগতভাবে দিতে বাধ্য হই, তাহলে অবশ্যই আমাকে দিতে হবে। লিড দিতে যদি আইনগতভাবে বাধার বাধ্যকতা থাকে, তাহলে আমাকে এটা দিতেই হবে। তবে সে যে ল্যাঙ্গুয়েজে ব্যবহার করছে, সেজন্য তাকে উপযুক্ত ভাষায় সে উত্তরটা দিয়ে তার সাথে লিখতে দিবেন, এই আমার অনুরোধ। নেক্সট হলো এখানে বর্তমান যে বিল্ডিংটা আছে, আমরা যেখানে এখন কথা বলতেছি, বিল্ডিং এর দক্ষিণ দিক জায়গাটা আছে, তার দক্ষিণে একটা দেওয়ালও আছে, তার দক্ষিণে একটা দেওয়ালও আছে। এখন সেই দেওয়ালের ভিতরে আপনি কি করতে চান, যেটা করতে চান এটা যদি আলো বাতাসের আলো ভেন্টিলেশনের যদি অসুবিধা হয়, তাহলে আমার কথা হয় এটা করাটা উচিত হবে না। বরং আমরা বসতে যদি এখন অসুবিধা হয়, এখন যেভাবে আমরা লম্বা করে এখানে বসছি, এইভাবে এইভাবে এইদিকে এভাবে যদি বসা হয়, তাইলে অ্যাকোমোডেশন হবে, এটা নিয়ে আমার মধ্যে বাগান করার কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। তবে দক্ষিণ দিকে বিল্ডিং হয়ে যাওয়ার পরে, দক্ষিণ দিকে সরকারি বিল্ডিং হয়ে যাওয়ার পরে যদি কোনো সুযোগ সুবিধা থাকে, তখন আমরা এটা বিবেচনা করতে পারি, নট অ্যাট দিস স্টেজ। নেক্সট হলো আচ্ছা, 8 নম্বরে যে টাকাটা ভর্তি করার জন্য বলা হচ্ছে, এটা তো আমরা 1987 শুরু করছি, 1987 শুরু হয়েছে। এর আগে ছিল না কল্যাণ ফান্ড, আগে ছিল না লোকালটা। ইভেন কি বার কাউন্সিল আমরা সামান্য টাকা দিয়েছি বার কাউন্সিলে, যে কল্যাণ ফান্ডে। যাই হোক, এখন আমরা আমাদের কন্ট্রিবিউশনটা বাড়ছে, মেম্বারও বাড়ছে। আবার আরেকটা কথা, আল্লাহ মাফ করুক, কেমন হয়ে গেলে তো একটা দিনে ব্যাগে থাকে, সকল উকিল একদিনে চলে যাবে, টাকার দরকার দরকার না। তবে যতদিন পর্যন্ত আল্লাহর নাম দুনিয়াতে চলে, নামাজ রসুলের নাম চলে, ততদিন পর্যন্ত কেমন হবে না। কিন্তু অবস্থা খারাপ হবে, আস্তে আস্তে দিন খারাপ হবে। এই অবস্থাতে আমি যেটা সেটা হলো 2000 টাকা থেকে আপনার সামান্য টাকা দিয়েছি। এখন সেই টাকা থেকে বেড়ে আমাদের কন্ট্রিবিউট এখন 2000 টাকা আমরা কন্ট্রিবিউট করি। অর্থাৎ 2000 পরিবর্তে আমাদেরকে দেওয়া হয়েছিল 20,000 টাকা। ফান্ড যদি পারমিট করে, আপনাদের ইনকাম যদি পারমিট করে, প্রফিটে যদি পারমিট করে, ইনকাম খরচ সারপ্লাস এটা যদি পারমিট করে, তাহলে 2000 টাকা 20,000 টাকা নয়, 30,000 টাকা হতে পারে। আর পারমিট যদি না করে 10,000 টাকা হতে পারে না। এটা আমার মনে হয় সংক্ষিপ্তভাবে আমরা এটা সিদ্ধান্ত নেন যে এটা 20,000 টাকাই হলো। দেখবে কমিটি, দেখবে যে কমিটি প্রস্তাব করছে তারা হিসাব নিকাশ না করে সরকাররা করেননি। সরকার কমিটি আমি করি নেই, তাইলে তারা হিসাব নিকাশ করিয়ে করছে। যেটা লেটেস্ট ট্রায়াল, এটাকে ট্রায়ালে দেন, এই বছর ট্রায়ালে থাকুন। ট্রায়ালে থাকার পরে যদি দেখা যায় কমাইতে হবে, মিটিং করে আমরা কমাবো, কোনো অসুবিধা নেই। আই প্রপোজ এটা যেভাবে আছে, যে প্রস্তাব করা হয়েছে সেভাবেই গ্রহণ করা হোক। আর বাইরে কিছু কথা, সেটা হলো আপনার আমি জিপি এটা সাহেবের সঙ্গে আর কি তখন দেখছে যে ডান দিকে আওয়ামী লীগ বিএনপি, কারো করে ফাইনাল এবার সরকারি ডিস্ট্রিক্ট জেলা রয়েছে, তখন আমাকে অফার করছে নিউট্রেন নাই। আমি জিপি থাকার অবস্থায় পশ্চিম দিকের যে বাঘটা টিকিট পাড়ে, এই ঘর থেকে গভর্নমেন্ট এটাকে উচ্ছেদ করার জন্য আমাকে নির্দেশ দিল মামলা করার জন্য, ডিসি। তখন আমি ডিসি যে লোক আমার কাছে আসছে এটা নিয়ে ওনাকে বলেন
দেন আই এম জিপি। আমি যদি মেম্বার আছি, আমরা বাঘের বিরুদ্ধে, বাঘের পুরো করের বিরুদ্ধে হাসপাতালে মামলা করা সবটাই আমি করবো না। আমি এসে ওদের চিকিৎসা দিতে চাই আর আটকাই নেই। এখন আকরাম সাহেব ইউএস প্রেসিডেন্ট, সেক্রেটারি ছিল, আর আমরা ভাবছেন পলিটিক্যাল ইয়ে ছিল, ছিল, আর জাকির সাহেব তখন যেতেন। এরা ভাড়াটিয়া ভাড়া দিচ্ছে, মালিক যারা মালিকানা অর্জন করেনি ভাড়াটিয়া। রিসেন্ট সিদ্ধান্ত আছে হাইকোর্টের, ভাড়াটিয়া হেরিটেবল, ভাড়াটিয়া ভাই হেরিটেবল বাড়ি। এখন ওনারা দুইজনে মারা গেছে, তাহলে দুইজন মারা গেছে, তার ওয়ারিসরা ভাড়াটিয়া সত্ত্বে তারাই মালিক, ভাড়াটিয়া সত্ত্বে তারাই মালিক। এর অস্থায়ী মানে যদিও অস্থায়ী কিন্তু হেরিটেবল যেন ডিসিশন। এই অবস্থাতে আপনারা, আমি বা আপনারা বসে যদি কাউকে উচ্ছেদ করার জন্য বলি বা সাপ্লাই বন্ধ করে দিই, এটা কোন আইনের বিধান করবে? ইভেন আমি যেটা কথা বললাম যে হেরিটেবল যদি নাও যদি হয়ে থাকে, তাও কারো জোর করে উচ্ছেদ করার কোনো বিধান নেই। আর তাছাড়া তারা অ্যাডভোকেট। এগুলি ওনাদের ব্যাপারে যেটা হয়েছে, একসময় আপনাদের ব্যাপার হবে। আচ্ছা, এগুলি আইন নিজের হাতে নেওয়া উচিত না। মানে যে বাজার যে উচ্ছেদ দেওয়ার জন্য মানে যে অর্ডিনেন্স আছে, তার দখলে মামলা করতে পারে, 100,000 নোটিশ অনেক কিছু আছে। এখানে ওনারা যদি কিছু মানে গ্রহণযোগ্য কিছু যদি না করে থাকে বা কোন রকমের তর্ক বিতর্কের যে প্রশ্ন উঠে থাকে, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি দেওয়ার, এবং তারা দরবারে কমিটিতে আলাপ করে তাদেরকে ডাকি বসি একটা মীমাংসা হয়েছে। মীমাংসা না হলে আইনে যাবে, কিন্তু এটা কি? এটা তো হতেই পারে না। আমরা একটা ভাড়াটি আসছিলাম, বা অনেকে তো আমরা অনেক অ্যাডভোকেটে ভাড়াটি আসে না, অনেক পার্টিতে ভাড়াটি আসে। এইভাবে যদি আবার আপনার যদি ভাড়াটি হবে, আমাদের মধ্যে যদি একটা সার করে দেয়, তাইলে কেমন লাগবে? লাগবেটা কেমন? যাক, এগুলি মেহরবানি করে এগুলি করিয়েন না। আমরা আইনজীবী, আমরা সকলে আইনজীবী, আইনের রাস্তায় থাকুন, আইনের বাইরে কোনো আপনারা কারোর সাথে অনভিজ্ঞতা এটা কোনোদিনও করবেন না। আর আমি বলছে, আমি একদম স্পষ্ট কথা বলতে চাইছি, সেটা হলো আপনাদের মধ্যে যে ডিভিশন আমি দেখতেছি, এটা তো শেষ পর্যন্ত আপনাদেরকে কোথায় নিয়ে যাবে কোনো ঠিক নেই। এটা অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ। এটা পরিহার করেন। সিনিয়র আজকে আমরা আজকে আছি, কালকে থাকবো না, দুনিয়া থেকে সকলে চলে যাবে, কিন্তু আজকে কি করছে এগুলি থাকবে, এগুলি থাকবে। এই অবস্থাতে আমি নিবেদন করবো আপনাদের কাছে যে আপনারা মেহরবানি করে ছোটখাটো ব্যাপার নিয়ে কোনো ব্যক্তির বিরুদ্ধে হোক, প্রতিষ্ঠানের বিরুদ্ধে হোক, সমাজের বিরুদ্ধে হোক, এই ছোটখাটো ব্যাপার নিয়ে পড়াশোনা এগুলি বাড়াবাড়ি করবেন না। নিজেকে যদি আলাপ আলোচনা করি, সমস্যাটিকে সমাধান করবে। প্রেসিডেন্ট সেক্রেটারি না হইলে, তারা মিটিংয়ে না হইলে মিটিং দেখবেন, মিটিং আমরা আলোচনা করি সমাজের। এই যে প্রেসিডেন্ট সেক্রেটারিকে বাদ দিয়ে মিটিং করা, অমুক কর অমুক কর অমুক কর, ভালো মানে ভালো সিস্টেম নয়, কারোর জন্য ভালো নয়। তাইলে কি হবে জানেন? আপনি যদি এগুলি করেন, বা যদি বিশৃঙ্খলা হয়, ওই যে ওখানে আছে বড় বিল্ডিংটা, সেখানে যারা আছেন, আমি নাম বলবো না, সেখানে যারা আছেন, যাদের কাছে আপনারা তার বিচারের জন্য কেস লইয়ে যান, টাকা পয়সা চাই আমরা সকলে, তখন তারা যে কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নিয়ে মানে চেষ্টা করবে না, তখন আমরা সেটা পাইবেন না। কোথাও আপনাদের শক্তি হলো একতা, কোথাও থাকবেন। মেহরবানি করি নিজেরা কোনো আগাম প্রোগ্রামে আমরা কেউ যেন লিপ্ত না করি, আর কেউ কারো বিরুদ্ধে যেন এইভাবে কাদা ছড়ানোর জন্য না করি। এই অবস্থা প্রস্তাব রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করে যাবো। আসসালামু আলাইকুম।